আর পরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনি যদি শুরুতে একটু আমাদেরকে বলতেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ ভাই আপনারা যারা আছেন একটু শুনেন যে এক্সপেক্টেড ফ্যামিলি ইনকাম বা ইএফসি এই জিনিসটার উপরে নির্ভর করে আপনি কতটুকু স্কলারশিপ পাচ্ছেন আমেরিকায়। এই ইনফরমেশন গুলো দেখেই কিন্তু ওরা আপনাকে স্কলারশিপ বা ফাইন্যান্সিয়াল এইড এই প্যাকেজ গুলো আপনাকে ওরা দেয়। তাহলে একটু প্লিজ শুনেন এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো এবং এই ইএফসি জিনিসগুলো কি। তো আরিয়ান ভাই একটু আমাদেরকে বলেন শুরুতে যে ইএফসি কি এবং এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইএফসি কি? তো সবার আগে ইএফসি কি যদি বলি, ইএফসি হচ্ছে ফুল মিনিং এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন। মানে তোমার ফ্যামিলি প্রত্যেক বছর কত টাকা ভার্সিটিকে দিতে পারবে, থাকা খাওয়া টিউশন সব মিলায়। ধরো আমি বললাম আমার ইএফসি 15K, হ্যাঁ, বা $15,000। তো তখন ভার্সিটি যদি আমাকে নেয়, ঠিক আছে, নিড মিড কলেজ যেগুলো আছে আমাকে যদি নেয়, ওদের খরচ কিন্তু 90K বা 100K। তখন ওরা অত টাকা মাফ করে দিবে এন্ড আমার বছরে 15K পে করতে হবে। সো এটা হচ্ছে ইএফসি। এন্ড এইটা শোনার পর সবার মাথায় আসতে পারে, আচ্ছা ভাই 0K ইএফসি দিয়ে দেই, ফুল লাইট হয়ে যাবে, খুবই ইজি। তো জিনিসটা হচ্ছে তোমার ইএফসি যত কম থাকবে তোমার ভার্সিটিতে টিকার চান্স তত কম, ঠিক আছে? ইএফসি যত কম টিকার চান্স তত কম। ইএফসি তোমরা সোজা কথা এটা, তোমরা যদি এই মুহূর্তে বলো যে ভাই আমি 1 কোটি টাকা দিব, তোমরা আমাকে বলো যে ভাই 1 কোটি টাকা দিব, আমি তোমাকে লাইক এনওয়াইইউ তে চান্স পাওয়া দিতেছি মেন ক্যাম্পাস, সিরিয়াস কথা। সো তোমার ইএফসি একটা বড় ফ্যাক্টর। সো লেটস সে আমরা সবাই চেষ্টা করবো ইএফসি 15-20 রাখার, বিকজ মিনিমাম আমাদের বাসায় সবার বাসা থেকে কিন্তু একটা অ্যামাউন্ট দিবে, হ্যাঁ, ওইটা মাথায় রাখবো। প্লাস আমরা নিজেরাও কিছু একটা আর্ন করতে পারবো। ফাইন ভাই, তোমার কোশ্চেনে একটু পরে আসতেছে, সিন্স উই আর ইন দ্য মিডল অফ আ টপিক, তারপর আমরা ওই কোশ্চেনে যাচ্ছি। সো আমরা সবাই 15-20 কি মিনিমাম রাখার চেষ্টা করবো। এখন সিএসএস, ইসফা, ইসাফা এগুলা কি? তো সিএসএস হচ্ছে একটা ওয়েবসাইট অ্যান্ড ইসফা ইসাফা একটা পিডিএফ, বা তিনটার কাজই সেম। এখানে ধরো ওয়েবসাইটে গিয়ে বাবা পিডিএফটাতে গিয়ে তোমার বাবা মার নাম লিখবা, তোমার বাবা মার ফ্যামিলি লাইক বছরে কত ইনকাম করে, ওদের খরচ কি কি হয়, ইভেন তোমার কি গাড়ি আছে, গাড়ি থাকলে কি গাড়ি, দাম কত, তোমার বাসা আছে, বাসা কবে কিনছিলা, দাম কত, হ্যাঁ, তারপর হচ্ছে বাসার মানে কোনো টাকা পায় নাকি না, তারপর তোমার কি লোন আছে নাকি না, তোমার ফ্যামিলি কয়েকজনের টাকা পয়সা দেয়, এরকম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আমাদের হচ্ছে লিখা লাগে। আচ্ছা, আহ anyways, so it looks like so Nirav bhai is here, and Nirav bhai is actually our graphic designer. So hello. Anyways, আচ্ছা, সো সো এইগুলার কাজ মোটামুটি সেম। এখন আইডক, এখন আমি যে এইসব বললাম যে আমার ফ্যামিলি ধরো এত টাকা, বা ধরো হচ্ছে আমার কন্ট্রিবিউশন এত, বা আমার ইনকাম এত, সো আইডক এর মধ্যে এটাও একটা ওয়েবসাইটের মতো। এখানে কি আমার ওই ফাইলস গুলা আপলোড করা লাগে জাস্ট। সো ট্যাক্সের ডকুমেন্ট চাইতে পারে, তো ট্যাক্স ডকুমেন্ট আপলোড করতে বলতে পারে, বা আমার যে বাবার যে হচ্ছে ইনকামটা আছে, এটা হচ্ছে এমপ্লয়ার স্টেটমেন্ট নামে একটা কথা আছে, যে আমার যে বাবার, ধরো আমার বাবার যে বস আছে, সে সে তার কোম্পানি হয়ে লিখলো যে হ্যাঁ ও এত টাকা বেতন পায়, সো এমপ্লয়ার স্টেটমেন্ট চাইতে পারে। এইরকম কয়েকটা জিনিস দেয়া লাগে আইডক এর মধ্যে। সো সার্টিফিকেশন অফ ফাইন্যান্সের কাজও সেম, জাস্ট কত টাকা দিবা, বাবা মার লাইক ইনকাম কত, সেম এই জিনিসটাই বলা। এমপ্লয়ার স্টেটমেন্ট, অ্যাজ আই সেড, ট্যাক্স ডকুমেন্ট তো বুঝবেই, এটা তোমার লয়ারের কাছে গিয়ে বললেই হবে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট, অ্যাজ উই অল নো। তো ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে বলি, অ্যাপ্লিকেশনের সময় হাতে গোনা 2-3টা ভার্সিটি তোমার কাছে ব্যাংক স্টেটমেন্ট চাবে, যেমন ভিলানোভায় চায়, কানেকটিকাট কলেজে চায়, এরকম 2-3টা কলেজে চাবে। বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তোমার I-20 নেওয়ার সময় অ্যান্ড শুধুমাত্র ভিড়ার সময় তোমার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে।